এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এক আদম থেকে তৈরি করেছেন এবং আদম থেকে তার জোড়া হাওয়াকে তৈরি করেছেন। এরপরে সারা দুনিয়াব্যাপী অসংখ্য আদমের সন্তানদেরকে ছড়িয়ে দিয়েছেন নারী পুরুষ হিসেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আলোচনা করতেন প্রথমেই বলতেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে আদম থেকে তৈরি করেছেন এবং তার থেকে তার জোড়া তৈরি করেছেন। এরপরে অসংখ্য বনি আদম সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, নারী পুরুষ সবাই। এরপর আরেকটা অনুরোধ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা করেছেন, সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে সম্পর্কের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে পরস্পরকে যে তুমি কতটুকু মেনটেন করেছো আর তুমি কতটুকু করেছো। যেহেতু সম্পর্ক দুই পক্ষের মাঝে হয়, এজন্য দুই পক্ষকেই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন যে আমি কতটুকু করেছি আর আমার বিপরীত পাশে যিনি ছিল তিনি কতটুকু সম্পর্কটা রক্ষা করে চলেছেন। তো যে সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করে চলার জন্য, তো সে সম্পর্কটা হচ্ছে আমাদের আত্মীয়তার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক। তা আত্মীয়তা আমাদের তিন মাধ্যমে হয়ে থাকে আমাদের মধ্যে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, বাপের চেইন থেকে। আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, মায়ের চেইন থেকে হয়ে থাকে। আরেকটা হচ্ছে রেদা, দুধ পান করার কারণে। সুতরাং এইগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্কের চেইন। এই চেইনগুলোর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলাটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় নির্দেশনা দিয়েছেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক এবং আত্মীয়তার বন্ধনটাকে অটুট রাখার জন্য। তো এই জন্য আত্মীয়তার যে চেইন, বাবার দিক থেকে দাদা দাদি, চাচা, ফুফি এবং এদের অধীনস্থ যারা আছে, নাতি নাতনি থাকতে পারে, ফুফাতো ভাই বোনেরা থাকতে পারে। আর মায়ের দিক থেকে নানা নানি, এরপর আবার আছে খালা আছে, মামা আছে এবং তাদের অধীনস্থ যারা আছে। এইভাবে এদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। সহিহ বুখারীর আদাবুল মুফরাদের 60 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3661 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহ ইউসিকুম, তোমাদেরকে ওসিয়ত করেছেন কে? আল্লাহ তাআলা। কিসের ওসিয়ত? বিউম্মাহাতিকুম সালাসান, মায়ের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, মায়ের ব্যাপারে সতর্ক থাকবা, মায়ের ব্যাপারে যত্নশীল হবা। 3 বার বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা। এরপরে বলেছেন ইন্নাল্লাহ ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন বাবার ব্যাপারে। এরপরে ইন্নাল্লাহ ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, আল্লাহ তাআলা এরপরে তোমাদেরকে ওসিয়ত করেছেন নৈকট্যের ভিত্তিতে, যে যত বেশি নিকটে তার সাথে তত বেশি সুসম্পর্ক। ভাই বোনেরা, চাচা, ফুফা, এরপরে খালারা, মামারা, এইভাবে চেনটা যত দূর পর্যন্ত গিয়েছে, এই চেনটার সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এরপর আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা বনী ইসরাঈলের। এই নির্দেশনা শুধু উম্মতে মুহাম্মদের জন্য ছিল নাকি অতীতের সবার জন্য ছিল? সবার জন্য ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে যখন আলামে আরওয়াহতে রেখেছিলেন, সেখানেও আমাদের অঙ্গীকারের মধ্যে এটাও ছিল
যে আমরা আত্মীয়তার চেইনের সাথে সুসম্পর্ক বন্ধনটাকে অটুট করে রাখব। যে এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে দুনিয়াতে আসার পরে সবাইকে এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছে, অতীতের জাতিদেরকেও স্মরণ করিয়ে দিয়েছে। সূরা বাকারার 211 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম কাদের কাছ থেকে? কিসের ব্যাপারে? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সদাচরণ করবে কার সাথে? বাবা মায়ের সাথে। এরপরে ওয়াদিল কুরবা, নিকট আত্মীয় যারা, এই চেইনগুলো যত দূর পর্যন্ত গেছে এদের সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে একই কথা বলেছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্তভাবে কার ইবাদত করতে হবে? আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা, পিতামাতার সাথে ভালো আচরণ, তার পাশাপাশি আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা। তারপরে সূরা আল ইসরার 26 নম্বর আয়াতে বলেছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় যারা আছে তাদের হকটা আদায় করে দাও। এই হক আরও অনেকগুলো আছে, আমরা সেগুলো বর্ণনা করব কি কি হকগুলো রয়েছে। তো এই জন্য এভাবে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা এবং সুসম্পর্কটা বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে তাদেরকে আল্লাহ তাআলা নিন্দা করেছেন, তাদেরকে ফাসাদকারী বলেছেন এবং আল্লাহর সাথে করা চুক্তি ওয়াদা ভঙ্গকারী বলেছেন এবং এদেরকে পরকালের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন যে এরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সূরা বাকারার 27 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে করা ওয়াদা চুক্তি ভঙ্গ করেছে। ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলেছে। ওয়া ইফসিদুনা ফিল আরদ, এরাই এই জমিনের মধ্যে ফাসাদকারী। উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত হবে, পরকালে এরা ক্ষতিগ্রস্ত হবে শুধু সম্পর্ক রক্ষা না করার কারণে, আল্লাহর সাথে করা চুক্তি ভঙ্গ করার কারণে। এবং সূরা রাদের 25 নম্বর আয়াতে বলেছেন উলাইকা লাহুমুল লা'না, এদের উপর আল্লাহর লানত। ওয়ালা হুম সুউদ্দার, এবং এদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা, অর্থাৎ পরকালে এদের জন্য নিকৃষ্ট ঠিকানা, যারা এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। পক্ষান্তরে যে রক্ষা করে চলবে তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে। একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আখবিরনি, সহিহ বুখারীর 1396 নম্বর হাদিস, যে আখবিরনি বিআমালিন ইয়াদখুলুনি আল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা আমল বলে দেন, জানিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারব। রাসূলুল্লাহ বলেন মা লাহু, তার কি হয়েছে, তার কি হয়েছে? এরপর রাসূলুল্লাহ তাকে বললেন যে তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো অংশীদার করবা না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাহ, সালাত আদায় করবা, যাকাত দিয়ে দিবা। ওয়া তাসিলুর রাহিম, আরেকটা হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলবা। তো তাহলে আল্লাহর ইবাদতের পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার জান্নাতে যাওয়ার জন্য আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করাটা অনেক বেশি জরুরি, এবং আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষাকারীর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সহিহ মুসলিম এবং ফাতহুল বারির মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছিলেন। তো সেখানে রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নামাদ দুনিয়া লি আরবা'a নাফারিন, দুনিয়া হচ্ছে 4 ব্যক্তির জন্য। তো এখানে 1 নাম্বার ব্যক্তি যে তার ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন যে আবদুন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, ওই বান্দা যে বান্দাকে আল্লাহ সম্পদ দিয়েছে এবং ইলম দিয়েছে, ফাহুয়া ইয়াত্তাকি ফি, এই সম্পদ নিয়ে এই ইলম নিয়ে সে কাকে ভয় করে? অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে এবং ইলম বিতরণের ক্ষেত্রে
এলেম অনুসারে আমল করার ক্ষেত্রে আল্লাহকে মেনে চলে। এরপরে বলতেছেন ওয়াইয়াসিলু ফিহি রাহিমাহু, এবং সে এইগুলোর সাহায্যে আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করে চলে। ওয়া আলামুলিল্লাহি ফিহি হাক্কান, এবং আল্লাহর হক কি সে সেটা জানে। ফাহাদা বিআফদালিল মানাজিল, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। সুতরাং টাকা সম্পদ আছে, জ্ঞান আছে, সেটাকে কাজে লাগায়, সম্পদকেও কাজে লাগায়। কিভাবে? আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে। এবং সম্পদকে আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করার ক্ষেত্রেও কাজে লাগায়। এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হিসেবে গণ্য হবে। সুতরাং এইগুলোর থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে অবশ্যই আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে হবে। এখন আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চিত্রটা ভিন্ন। অনেকে নিজের আত্মীয় স্বজন চিনেই না। বাপের দিক থেকে আত্মীয় কারা এটা জানেও না, মায়ের দিক থেকে আত্মীয় কারা সেটাও জানে না। কারণ পারিবারিক শিক্ষা দেওয়া হয় না। কারণ এটা পারিবারিক শিক্ষা থেকে তৈরি হয়। পারিবারিকভাবে যদি নিজের পরবর্তী প্রজন্মকে আত্মীয় স্বজনের ব্যাপারে সদাচরণ, তাদের সাথে সম্পর্ক রক্ষা শিক্ষা না দেওয়া হয়, তাহলে এটা আর মেনটেন করা হয় না। কারণ অনেকের ছেলে মেয়ে নিজের খালাতো ভাই বোন, ফুয়াতো ভাই বোন কারা আছে এটা জানেও না। আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই অনেকেরই দেখছি। আবার অনেকে দেখা যায় যে অনেক দূর পর্যন্ত খবর রাখে, অনেক দূর সম্পর্কের আত্মীয়, তারপরেও খবর রাখে। কারণ পারিবারিকভাবে বাবা মা তাকে এই শিক্ষাটা দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ এর জন্য বলেছেন আরিফু আনসাবাকুম, তোমাদের বংশধর কারা, তোমাদের আত্মীয় স্বজন কারা, এদেরকে চিনে রাখো। তাসিলু আরহামাকুম, যাতে করে আত্মীয়তার সম্পর্কটা, বন্ধনটাকে টিকিয়ে রাখতে পারো, বজায় রেখে চলতে পারো। ফাইন্নাহু লা কুরবা বির রাহিম ইদা কুতিআত ওয়া ইন কানাত করিবা, যদি একবার এক ঘরেও থাকে, যদি সম্পর্কটা সুসম্পর্কের না হয়, তাহলে এই এক ঘরে থাকারও কোনো মূল্য নেই। মানে নৈকটে একবারে কাছাকাছি থাকে, ভাই ভাই এক বিল্ডিংয়ে থাকে, কিন্তু সম্পর্ক নাই, তাহলে এই কাছাকাছি থাকার কোনো মূল্য নাই। ওই ইনকানাত করিবা, একবারে নিকটে থাকলো। এখন মানে বেশিরভাগ চিত্র গ্রামের গেলে এটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। অনেকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা দেখতেছি যে থার্ড শ্রেণীর লোক আমার কাছে অনেক প্রিয়, আমার ভাই আমার কাছে প্রিয় না। প্রতিবেশীকে ভালোবাসে, কিন্তু ভাইয়ের চেহারাও দেখতে রাজি না, বোনের চেহারাও দেখতে রাজি না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মারামারি ধরাধরি করে হলো এক বাড়িতেই থাকবো, তারপরেও এক বাড়িতে থাকবো, মানে প্রতিদিন মারামারি করবো। তো এইগুলোর আত্মীয়তার সম্পর্ক না। রাসূলুল্লাহ যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে নিকটে থাকে কিন্তু সুসম্পর্ক নাই, তাহলে এইটা আত্মীয়তার সম্পর্ক নয়। কিন্তু রাসূলুল্লাহ ওয়ালা বু'দা বিহা ইদা উসিলাত ওয়া ইন কানাত বাঈদা, কিন্তু দূরে থাকে, সুসম্পর্ক রক্ষা আছে, এই দূরত্ব আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে কাজে আসবে। আপনি নিকটে থাকেন, এক ফ্যামিলিতে হাঁড়ি ভাগ করবো না, জায়গা ভাগ করবো না, কিন্তু প্রতিদিন মারামারি করব, এটা ইসলামের শিক্ষা না। যার যার পরিবার আলাদা হবে, কিন্তু সুসম্পর্ক রক্ষা করে চলতে হবে। যার যার পরিবার আলাদা থাকবে, ভাগ করে নিতে হবে। পরিবার যখন আলাদা হবে, একজনের পরিবার আলাদা আলাদা থাকবে, কিন্তু সম্পর্ক নষ্ট করা যাবে না। কিন্তু একবার মারামারি করে একত্রিত থাকা ইসলামের শিক্ষা নয়। অনেক দূরে থাকুক, কিন্তু সম্পর্ক রক্ষা আছে। রাসূলুল্লাহ বললেন যে এটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কিন্তু কাছাকাছি থাকে, এক বাড়িতে থাকে, কিন্তু প্রতিদিন মারামারি করে, ভাইয়ের চেহারা ভাই দেখতে চায় না, পরিচয়ও দেয় না, কারণ ঝগড়া হয় প্রতিদিন। পাড়া প্রতিবেশী অনেক প্রিয়, আমরা থার্ড পক্ষ, আমরা অনেক প্রিয়, কিন্তু নিজের ভাই নিজের কাছে প্রিয় না, নিজের বোন নিজের কাছে প্রিয় না, নিজের ভাতিজারা চেহারা দেখলে সালামও দেয় না। তো এগুলো ইসলামের শিক্ষা নয়। এবং এগুলোর পরিণতি শুধুমাত্র যে দুনিয়াতে সম্পর্কটা নষ্ট হচ্ছে এটা নয়, এগুলো আমাদের আখেরাতেও আমাদের জন্য খারাপ পরিণতি বয়ে নিয়ে আসবে, আখেরাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য রাসূলুল্লাহ বললেন যে আত্মীয় স্বজন কারা আছে এদেরকে চিনে রাখো এবং এদের সাথে সম্পর্কটা মেনটেন করে চলো, দূরে থাকুক অথবা কাছে থাকুক, কিন্তু সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এজন্য প্রকৃত পক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন যে লাইসাল ওয়াসিল বিল মুকাফি,
ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে ব্যক্তির সাথে অপরপক্ষ সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, ওই ব্যক্তি সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর বিষয়টা হচ্ছে ওইটা যে আপনার সাথে সম্পর্ক কর্তন করেছে, আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করে চলতেছেন, এটাই হচ্ছে রক্ষাকারী। আপনার ভাই আপনার সাথে সম্পর্ক রক্ষা করে না, আপনি রক্ষা করে চলবেন। আপনার বোন রক্ষা করে চলেন, আপনি রক্ষা করে চলবেন। অন্যান্য আত্মীয় স্বজন যারাও আছে, এটার নাম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তো কেন আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে? কারণ রাসূলুল্লাহ যেখানে বলেছেন জান্নাতে প্রবেশ করতে পারবো না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা সৃষ্টি করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সহিহ বুখারীর মধ্যে, সমস্ত কিছু সৃষ্টি করার পরে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশকে ধরছে, ধরে বলতেছে এটা হচ্ছে আমার আশ্রয়ের জায়গা, যে আমার সাথে সম্পর্ক কর্তন করে ফেলবে। তখন আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক তাকে বললেন যে নাম, হ্যাঁ ঠিক আছে। এরপর বললেন যে মা তারদিনা আন আসিলা মান ওয়াসালাক, জাতীয়তার সম্পর্ককে আল্লাহ তাআলা বললেন তুমি কি এটাতে খুশি হবা যে যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। ওয়াক্তা মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে আমিও তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলব। তো সুতরাং এটা যেন তেন বিষয় না, মানে আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা মানে হচ্ছে কার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন? আল্লাহর সাথে। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন আর রাহিম মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলন্ত। ওই অবস্থায় সে বলতেছে যে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক ঘোষণা দিচ্ছে যে যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমার সাথে কর্তন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক কর্তন করে ফেলবে। তারা আত্মীয় থেকে দূরে থাকা মানে হচ্ছে কার থেকে দূরে থাকা? আল্লাহর কাছ থেকেই দূরে থাকা। এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউ রাহিম, যে জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহর সাথে তার সম্পর্ক নেই। সুতরাং আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার অপছন্দ হতে পারে, আমার রাগ হতে পারে, আমার ক্ষোভ থাকতে পারে, কিন্তু এইগুলোকে আমি কোরবান করে দিব, ঝেড়ে ফেলে দিব, কার জন্য? আল্লাহর জন্য। এরপরে দুনিয়াবি ফায়দাও আছে। আত্মীয়তার সাথে যদি সুসম্পর্ক রক্ষা করে চলি, সেই দুনিয়াবি ফায়দার মধ্যে হচ্ছে বয়সে রিজিকে বরকত আসে, বয়সে এবং রিজিকে বরকত আসে। সিলসিলা সহিহা 519 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে সিলাতুর রেহাম, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় করে চলা, ওয়া হুসনুল জাওয়ার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, ওয়া হুসনুল খলক, এবং সুন্দর চরিত্র, ইউআম্মিরান দিয়ার ওয়া ইয়াজিদান ফিল আমার, যে সামাজিকতার মধ্যে বরকত নিয়ে আসে এবং বয়সের মধ্যে বরকত নিয়ে আসে, বয়স বৃদ্ধি করে দেয়। একই কথা তিরমিজির মধ্যে এসেছে আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ বলেন তাআল্লিমু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামকুম, তোমাদের বংশধর কারা আছে এটা জেনে নাও, যাতে করে তোমরা তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে পারো। ফাইন্না সিলাতুর রেহাম, কারণ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা মাহাব্বাতুন ফিল আহল, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। মাসরাতুন ফিল মাল, এবং সম্পদ বৃদ্ধি পায়। মানসাতুন ফিল আসার, বয়সও বৃদ্ধি পায়। তো এগুলো কি কোন দুনিয়াবি ফায়দা না? দুনিয়াবি ফায়দা। পারিবারিক সম্পর্কগুলো বৃদ্ধি পাবে, বয়স বৃদ্ধি পাবে, এরপর সম্পদ বাড়বে যদি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে পারে। এটা এর মানে এই নয় যে বয়স কারো 70 আছে 80 হয়ে যাবে, বিষয়টা এটা নয়। অর্থাৎ বয়সের মধ্যে বারাকা লাভ করবে, সুস্থ থাকতে পারবে, ভালো থাকতে পারবে, প্রশান্তিতে সে সময়গুলো কাটিয়ে যেতে পারবে, অসুস্থতা মুক্ত থাকতে পারবে। বয়স শেষ হওয়ার আগে মরে যাবে না। আয়ু শেষ হওয়ার আগে কিছু আছে না যে বয়স শেষ হওয়ার আগেই শেষ, মানে দুনিয়াতে বেঁচে থেকে আর ওনার কোনো কাজ নেই, পুরাই অচলমান। তো এইরকম হবে না, সুস্থ থাকবে, সবল থাকবে। এবং কি যে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা প্রকল্প চালু করেছিল আমেরিকার
হার্ভার্ড ইউনিভার্সিটি 1938 সালে ওরা। তো সেখানে তারা প্রায় 700 জন মানুষের উপরে, 268 জন ছিল তাদের ইউনিভার্সিটির ছাত্রী, আর 456 জন ছিল বোস্টনের অঞ্চলের দারিদ্র পীড়িত এলাকার কিশোর যুবক যারা ছিল এরা। তো 70 বছর ধরে এই মানুষগুলোর উপরে তারা গবেষণা চালিয়েছে। 70 বছর পরে তারা গবেষণার একটা রিপোর্ট দিয়েছে যে মানুষগুলোর মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছে আর যারা জীবিত আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে এদের আগে যাওয়ার কারণ কি, আর যারা জীবিত আছে এদের কারণ কি। তো সেখানের মধ্যে তারা গবেষণার সিদ্ধান্ত জানিয়েছিল যে ভালো আন্তরিক সম্পর্ক, বিশেষ করে পারিবারিক আত্মীয় স্বজনের সাথে, বন্ধুবান্ধব ও সমাজের সাথে, এটা দীর্ঘ সুস্থ সুখী জীবন লাভের জন্য অন্যতম শর্ত। এই গবেষণার পরিচালক ছিলেন ডক্টর রবার্ট ওয়ালডিঞ্জার, তার নাম। তো তিনি 3টা সিদ্ধান্ত জানিয়েছিলেন যে যারা পরিবার ও আপনজনের সাথে ঘনিষ্ঠ ছিল, ইতিবাচক সম্পর্ক বজায় রেখেছেন, তারা বেশিরভাগ সুস্থ ছিলেন এবং তাদের মানসিক অবক্ষয় তুলনামূলকভাবে অন্যদের চাইতে কম হয়েছে। স্মৃতিশক্তি ভালো ছিল, মানসিকভাবে তারা সবচেয়ে বেশি ভালো ছিলেন এবং গড়ে তারা বেশি দীর্ঘায়ু হয়েছেন এবং তারা বেশি সুখী জীবন লাভ করেছেন। এটার প্র্যাকটিক্যাল নমুনা যদি দেখতে চান, আপনি যে ফ্ল্যাটের মধ্যে একজন ব্যক্তি তার পরিবারের সদস্য খবরও নেয় না, দুর্গন্ধ মরে যাওয়ার পরে 2-3 মাস পরে পচা দুর্গন্ধ বের হয়েছে, ওই ব্যক্তির দিকে তাকান, আর একটা ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তি 80-70 বছর বয়স হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, আত্মীয় স্বজন সবাই তার পাশে বসে আছে। ওই 2জন ব্যক্তির মধ্যে তাকিয়ে দেখেন, পার্থক্যটা সেখানেই দেখতে পারেন। যাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকে এরা মানসিকভাবে ভালো থাকার কারণ হচ্ছে আত্মীয় স্বজন এদের খোঁজ খবর নেয়, যোগাযোগ রাখে। এজন্য সে দুর্বল হতে পারে, বয়স শেষ হয়ে যায়, অসুস্থ হতে পারে, কিন্তু মানসিকভাবে ভালো থাকে। আর একটা মানুষ শারীরিকভাবে বয়স কম কিন্তু কেউ তার খোঁজ খবর রাখে না, মানসিকভাবেই শেষ, মরে যাওয়ার আগেই সে মরে যায়। এজন্য যাদের আত্মীয়র সাথে সম্পর্ক যত বেশি ভালো তারা মানসিকভাবে তত বেশি ভালো থাকে, তত বেশি সুস্থ থাকে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমাদের বংশধরদেরকে আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করার বিষয়টা শিখাও। এটা শিখাইতে হয়, আপনার ছেলে মেয়েকে শিখাইতে হবে। আপনার ছেলে মেয়েকে শিখানো নাই কে তার আত্মীয়, কে তার মামা, কে তার চাচা, কে তার ফুফি, কে কোনটা তার ফুফাতো বোন, কোনটা তার ফুফাতো ভাই, খালাতো ভাই বোন, শিখাই না। এখন সে নানান ঝামেলার মধ্যে পড়ে, নানান সংকটের মধ্যে পড়ে, কেউ তার বিপদে আপদে সহযোগিতা করে না, কেউ এসে সান্ত্বনাও দেয় না। আমরা সন্তানের জন্য কত কিছু রেখে যাই, বাড়ি গাড়ি কত কিছু, কিন্তু এইটা সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই শিক্ষাটা সন্তানের জন্য অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। এই শিক্ষাটা দিলে সে ভালো থাকবে। আমার নানা, আমরা ছোট ছিলাম যে ওই সময় উনি আমাদের নানার বাড়িতে অনেকগুলো ফল গাছ ছিল, আমের গাছ, এরপরে নারিকেলের গাছ, পুকুর ছিল। তো ওই পুকুরে মাছ ধরে মাদ্রাসায় যাওয়ার আগে মাছ ধরে মাছগুলোকে ভাগ করে, সাইকেল একটা ছিল, সাইকেল দিয়ে আমারে পাঠিয়ে দিত, অমুক মেয়ের বাড়িতে যাও, অমুকের বাড়িতে যাও, দিয়ে আস। দেখা গেছে সকালবেলা নারিকেলগুলো পাড়ে নিয়েছেন, কোনো মেয়ের বাড়িতে একটা, কোনো মেয়ের বাড়িতে 2টা, এভাবে পাঠিয়ে দিয়েছেন। পেয়ারা ধরেছে, আমার বাবার ক্ষেত্রে দেখেছি আমাদের গাছের পেয়ারা ধরতো, পুকুর বাড়িতে, খালার বাড়িতে পাঠাই দিত। আমাদের পুকুর থেকে মাছ ধরলে ওই মাছগুলো ধরে এনে এরপর ভাগ করে খালার বাড়িতে পাঠাই দিত, আমাদেরকে দিয়ে পাঠাইত। তো এই যে পাঠানো, আমরা এটার প্রয়োজনীয়তা এখন উপলব্ধি করি। আমরা এখন বাড়িতে গেলে খালা ফুফি সবার সাথে দেখা সাক্ষাৎ করে এসি। তো এই শিক্ষাটা দিতে হবে সন্তান, যদি না দেন সে ধরে রাখতে পারবে না, সেও এদেরকে গুরুত্বহীন মনে করবে। এই জন্য প্র্যাকটিক্যাল, অনেকে নিজে যোগাযোগ করে কিন্তু নিজের ছেলে মেয়েকে নিয়ে যায় না। এমনকি দেখা যায় যে বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে নিজে বসে বসে কথা বলে, ছেলে মেয়েকে একবার বলেও না যে তোমার ফুফা আসছে একটু সালাম দিয়ে আসো, অথবা একটু শরবত দিয়ে আসো, অথবা ফলটা একটু তোমার ফুফার সামনে দিয়ে আসো। ওই ছেলে মেয়ে পড়ে আছে তাদের রুমে, আত্মীয় স্বজন আসছে নিজে কথা বলে বিদায় দিয়ে দিচ্ছে। তো এগুলো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, আপনার ছেলে মেয়েও শিখবে না। ওদেরকে প্র্যাকটিক্যালভাবে শেখাতে হবে যে এই জিনিসটা নিয়ে বোনের বাড়িতে যাও, এই জিনিসটা নিয়ে ভাইয়ের বাড়িতে যাও, চাচার বাড়িতে যাও, গিয়ে তাকে দিয়ে আসো।
এভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হবে, দিলে তারাও শিখবে এবং ভবিষ্যতে এই শিক্ষাটা তাদের কাজে আসবে। সবচেয়ে বড় কাজে আসবে তারা যখন বিপদে আপদে পড়বে, তাদের আত্মীয় স্বজনরা আপনার সন্তানকে সহযোগিতা করবে। এই জন্য আত্মীয়র সাথে এইভাবে সুসম্পর্কটা রক্ষা করে চলতে হবে। এখন আমরা সম্পর্কগুলো রক্ষা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম হচ্ছে দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়া, আন্তরিকতার সাথে কথা বলা, সম্বোধন করা সম্মানের সাথে। নিজের ভাইয়ের সাথে দেখা হতে পারে, আধা ঘন্টা পরে আবার দেখা হলে সালাম দেওয়ার দরকার নাই। বিষয়টা কি এরকম না? যতবার দেখা হবে, দিনের মধ্যে 14 বার দেখা হলে ততবার সালাম দেন, তাহলে মহাব্বত বাড়বে। 2 নম্বর হচ্ছে খোঁজ খবর নেওয়া। যে কোনো খোঁজ খবর নিতে পারেন, ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারেন, সরাসরি গিয়ে খোঁজ খবর নিতে পারেন। এভাবে খোঁজ খবর নেওয়ার মাধ্যমে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এক ব্যক্তি এসে রাসূলকে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামবান আযীমান ফাহাল মিন তাওবা, আমি অনেক বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছি, আমার তাওবা কি আল্লাহ কবুল করবে? আমি কি তাওবা করার সুযোগ আছে? রাসূলুল্লাহ তখন বললেন হাল লাকা মিন তোমার মা আছে? তখন তিনি বললেন যে না। তখন রাসূলুল্লাহ তাকে বলে হাল লাকা মিন খালাতি, যে তোমার খালাদের মধ্যে কি কেউ আছে? তো সে বলল জি জি আছে। রাসূলুল্লাহ বললেন ফাবির রাহা, যাও খালার সাথে ভালো আচরণ করো, খালার খোঁজ খবর রাখো, তার খেদমত করো। আমরা তো খালার খোঁজেই রাখি না। অনেকের মা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের জায়গাটা কার? ওদের খোঁজ খবর নেওয়া। আপনার অপরাধ আল্লাহ মোচন করে দিবে, আল্লাহ মাফ করে দিবে, গুনাহগুলো থেকে মাফ করে দিবে। তো এই জন্য খোঁজ খবর নেওয়া। এরপরে তৃতীয়ত যেটা করতে পারি, বিভিন্ন সময় উপহার উপটোকন হাদিয়া দেওয়া। বাইরের থেকে এসেছেন, আত্মীয় স্বজন যারা আছে এদের জন্য ছোটোখাটো কোনো উপহার নিয়ে আসা, সেগুলো তাদের বাড়িতে পাঠানো বা তাদের কাছে পৌঁছে দেওয়া। হোক একটা আতর, হোক একটা খেজুর। নিজের আত্মীয় স্বজন যারা আছে, হয়তো বা উমরার থেকে আসছেন, হয়তো বা হজ করে আসছেন, এক বোতল জমজমের পানি পাঠিয়ে দিলেন, একটা নামাজের মুসল্লা পাঠিয়ে দিলেন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, এগুলোর মাধ্যমে ফলের মৌসুম আসে, আম পাঠিয়ে দিলেন আত্মীয় স্বজনের বাড়িতে, কাঁঠাল পাঠিয়ে দিলেন। আমরা এগুলো দেখেছি আলহামদুলিল্লাহ। তো এগুলো আমরা আমাদের পূর্বপুরুষরা করার চেষ্টা করেছে। তো এগুলো করতে পারি। এই ছোটোখাটো উপহার উপটোকন এগুলোর মাধ্যমে ঈদের সময়গুলোতে, এই যে আমাদের দেশে সিস্টেম আছে, এটা ভালো সিস্টেম, সেমাই চিনি পাঠিয়ে দেওয়া। অনেকে আবার এগুলোর কুসংস্কার মনে করে। মেয়ের বাড়িতে আপনার তৌফিক আছে, দিতে সমস্যা কোথায়? যাদের নাই তারা না দিবে না, তাদের ক্ষেত্রে বলবেন বাড়াবাড়ি। কিন্তু যার তৌফিক আছে তিনি মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে অথবা আত্মীয় স্বজন অন্যান্যদের বাড়িতে দিতে সমস্যাটা কোথায়? যারা তৌফিক থাকার পরও দেয় না, এরা বখিল, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ দেন নাই, রাসূলুল্লাহ তার মেয়ের বাড়িতে দেন নাই, তৌফিক যা ছিল দিয়েছে। এই জন্য দিয়ে শিক্ষা দিতে হবে। আর যাদের তৌফিক নাই তাদের কাছে কামনা করে বসা, এটা যে কামনা করবে তার সে জালেম হিসেবে পরিগণিত হবে। এই জন্য এগুলো ব্যালেন্সের মাধ্যমে হবে। যার তৌফিক আছে উনি অবশ্যই তার সম্পদ ব্যয় করে আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করবেন। যার তৌফিক নাই তিনি সরাসরি যাওয়ার মাধ্যমে, সমবেদনা যাওয়ার মাধ্যমে, যোগাযোগ করার মাধ্যমে, এরপরে জিয়ারা করে আসার মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমরা সম্পর্কটা রক্ষা করতে পারি। এই জন্য রাসূলুল্লাহ বলেছে তাহাদ্দু তাহাব্বু, যে হাদিয়া দাও ভালোবাসা বাড়বেন। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি সবচেয়ে বেশি ঈর্ষা করতাম কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রাসূলুল্লাহর প্রথম স্ত্রী। তো একবার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হাসা, যখন কোনো ছাগল বা কোনো দুম্বা জবাই করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, যে খাদিজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের বাড়িতে পাঠিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাগান্বিত হয়ে খাদিজা খাদিজা মানে এইভাবে বলেছেন রাসূলুল্লাহকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জবাব দিলেন ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, তার ভালোবাসা দিয়ে আমি ধন্য হয়েছি। এই জন্য তার বন্ধু বা বান্ধবী যারা আছে এদের সাথে রাসূলুল্লাহ সুসম্পর্ক রক্ষা করেছে। তাদের বাড়িতে হাদিয়া উপটোকন পাঠিয়ে দিতেন, ছাগল জবাই করলে সেখানে মাংস পাঠিয়ে দিতেন। তারপরে আপনার ছেলে মেয়ে অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে কোরবানির মাংস দিলে ক্ষতিটা কোথায়? সব ফ্রিজে কেন ঢুকাবে?
এইভাবে আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করা যায়। হ্যাঁ, ঝগড়া হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে কর্তন করে ফেলে তার সাথে সম্পর্ক রক্ষা করার নাম হচ্ছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রক্ষা। হ্যাঁ, ঝগড়া হয়েছে, আপনার ভাই আপনার দিকে তাকায় না, কিন্তু আপনি পাঠিয়ে দেন, দেখবেন ভাই এসে জড়ায় ধরবে। এরপরে 4 নম্বরে যেটা করতে পারি, আর্থিক সহযোগিতা করা। অসুস্থতার সময় চিকিৎসার প্রয়োজন, সেই ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করতে। হ্যাঁ, হয়তো বা ওই ভাইয়ের সামর্থ্য আছে, তারপরেও আপনি দিলেন, সে কি রাগ করবেনি? রাগ করবে না, বরং আপনার প্রতি আরও দুর্বল হবে। বাসস্থানের ক্ষেত্রে, খাদ্য ক্ষেত্রে অনেকে অভাব অনটনের মধ্যে আছে, সে কারণে করলেন, কিন্তু অনেকে অভাব অনটনের নাই, কিন্তু তারপরেও যদি আমি সুসম্পর্কের জন্য করি, ক্ষতি আছে আমার সম্পর্কের। কারণ অভাব অনটনে থাকা না থাকা সেটা অপশনাল, কিন্তু আমাকে করতে হবে। আমার আত্মীয় কোরবানি দিতেই পারে, কিন্তু আমাকে তারপরেও তাকে কোরবানির মাংস পাঠিয়ে দিতে হবে। এই জন্য আর্থিক সহযোগিতা করা, চিকিৎসার সময় অথবা খাদ্যের প্রয়োজন, খাদ্য কিনে দেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এভাবে আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করা। আর আত্মীয় স্বজনকে যদি আমরা দান সাদাকা দিয়ে সহযোগিতা করি, সেই ক্ষেত্রে আমাদের 2টা লাভ। একটা হচ্ছে সাদাকার সওয়াবটাও আমরা পাচ্ছি, আবার তাসিলুর রেহাম, আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করার যে মর্যাদা সেটাও পাচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, ইন্না সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, গরিব দরিদ্র যারা আছে, যারা আপনার আমার আত্মীয় নয়, তাদেরকে দান সাদাকা করলে এটা শুধু সাদাকার সওয়াব আসে। ওয়া আলা যির রহিম ইসনাতান, আর আত্মীয় স্বজনকে দান সাদাকা করলে সেখানে 2টা লাভ। একটা হচ্ছে সাদাকা আর একটা হচ্ছে সিলা। একটা হচ্ছে দান সাদাকার সওয়াব, আর একটা হচ্ছে সুসম্পর্ক বন্ধন টিকিয়ে রাখার সওয়াব। তো এই জন্য আত্মীয় স্বজনের সাথে রাগারাগি, দুঃসম্পর্ক হতে পারে, আপনাকে রাগান্বিত করেছে, আপনাকে গালিগালাজ করেছে, অনেক কিছু হতে পারে, কিন্তু তারপরেও দান সাদাকাটা তাকেই করার চেষ্টা করবেন। এরপর আত্মীয় স্বজন 5 নম্বরে দাওয়াত দিলে তাদের দাওয়াতে অংশগ্রহণ করা, আবার তাদেরকেও দাওয়াত দেওয়া, কারণে অকারণে দাওয়াত দেওয়া, আবার তারা যদি দাওয়াত দেয় সেই দাওয়াতে অংশগ্রহণ করা। আত্মীয় স্বজন গরিব হলে দাওয়াত দিব না, এটা কি ইসলামের নীতি? বড় লোক যদি সে আত্মীয় নাও হয়, একবারে তারা ঘটা করে দাওয়াত দিয়ে আসবে, কারণ ওই যে খাইতে এসে দিয়ে যাবে। আর যদি আত্মীয় স্বজন দরিদ্র হয়, নিজের ভাইও হয়, এই কোনো রকম হয়তো বলবে, আবার দেখা যায় যে বলবেও না, কারণ সে খাইতে আসলে কিছু দিতে পারবে না। তো এগুলো ইসলামের শিক্ষা না, বরং আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে এবং তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, এবং তারা যদি আমার বাড়িতে আসে তাদেরকে সম্মানের সাথে মেহমানদারি করতে হবে, অবজ্ঞার সাথে নয়, সম্মানের সাথে মেহমানদারি করতে হবে, কারণ এটি ঈমানের অংশ। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারী 6138 নম্বর হাদিস, যে মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি যার ঈমান আছে, ফালইউকরিম দাইফাহু, সে যেন মেহমানকে সম্মান করে, বাড়িতে আসা মেহমানকে যেন সম্মান করে। মেহমান আসছে, দরজা খুলে জিজ্ঞেস করছেন, এরপরে আবার দরজা বন্ধ করে দিয়েছে, ইসলামের শিক্ষা নয় এটা। সম্মানের সাথে তাকে ভিতরে নেওয়া, প্রবেশ করানো, আপ্যায়ন করা, এগুলি ইসলামের শিক্ষা। এরপরে বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি যার ঈমান আছে তার দায়িত্ব হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, আখিরাতের প্রতি আল্লাহর প্রতি ঈমান থাকলে চুপ থাকবা, বললে উপকারী কথা বলবা। তো প্রথম যেটা বলেছেন, মেহমানকে সম্মান করা আর আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। তো এই জন্যই আত্মীয় স্বজনের দাওয়াতে অংশগ্রহণ করা, তৌফিক নাই কোনো কিছু দেওয়ার সমস্যা নাই, আর যারা দাওয়াত দিয়েছেন তারাও এগুলো নিয়ে মাইন্ড করবে না। আবার এখন আরেকটা রেওয়াজ শুরু হয়ে গেছে, অনেকে দাওয়াত দেয় আবার একবার স্পেশাল অনুরোধ করে যায় কোনো গিফট উপহার নিয়ে আসবে না। এই দুইটাই ইসলামের শিক্ষা না, কারণ উপহার হাদিয়া এটা তো হারাম জিনিস না, এই জন্য এটাকে কাউকে বারণ করা শেখানো যাবে না। ইসলাম যেভাবে আছে এভাবে রাখতে হবে। আপনি কাউকে বলতে পারবেন না যে হাদিয়া উপটকন নিয়ে আসবেন না, কারণ তার তৌফিক আছে সে নিয়ে আসবে। আবার এমন পরিবেশও করবেন না যে যার তৌফিক নাই সে যেন দিতে বাধ্য হয়, এই কারণে সে লজ্জায় আপনার দাওয়াতে আসবে না, এমনটাও যেন না হয়। হ্যাঁ, যার তৌফিক নাই তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন যে আপনি উদো খামাকে কোনো খরচ খপাতি করতে যায়েন না, সবাইকে নিয়ে যায়েন, কোনো কিছু করতে যায়েন না, কারণ আলহামদুলিল্লাহ আমরা সব কিছু ব্যবস্থা করতে পেরেছি, আমাদের তো আল্লাহ দিয়েছে, এভাবে বুঝিয়ে বলা। কিন্তু একবারে নিষেধও করা যাবে না,
কারণ ইসলামের শিক্ষা এটা নয়, দুইটা এগুলো ব্যালেন্সের ভিত্তিতে চলবে। এই জন্য মানে ইসলামের শিক্ষাকে ইসলামের শিক্ষা থেকে দূরে সরানো যাবে না, আরেকটা বিপরীতমুখী শিক্ষা এখানে বসানো যাবে না, বসাইলে এখানে দিন বিকৃত হয়ে যাবে। এরপরে আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাওয়া, এটা যে কোনো মুসলমানের ক্ষেত্রে হতে পারে, তবে আত্মীয় স্বজনের হকটা আরও বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। অসুস্থ হলে দেখতে যাওয়া, দাওয়াত দিলে গ্রহণ করা, এরপরে মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করা। তো এগুলোর ক্ষেত্রে আত্মীয় স্বজন সবচেয়ে বেশি হকদার, এই জন্য আত্মীয় স্বজনের ক্ষেত্রে এগুলো সবচেয়ে বেশি করা। এরপর আত্মীয় স্বজন অপরাধ করলে একবারে মানে জন্মের প্রতিশোধ নিয়ে ছাড়বো এইরকম মাইন্ডসেট নিয়ে বসে না থাকে। আত্মীয় স্বজন অপরাধ করতে পারে, তাদেরকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করে দিলে আমাকে কে ক্ষমা করে দিবে? আল্লাহ তাআলা। ভাইয়ের সাথে রাগারাগি হতে পারে, বোনের সাথে রাগারাগি হতে পারে, তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আরও দুঃসম্পর্কে আত্মীয় হতে পারে, কিন্তু ক্ষমা করে দেওয়া। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন সম্পর্ক রক্ষা হচ্ছে ওইটা যে কর্তন করে ফেলেছে তার সাথে সম্পর্ক বজায় রেখেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দিয়েছিলেন একদল মুনাফিক। তো এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালাতো ভাইও ছিলেন, মিশতা ইবনে আসাস। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা নিয়ে কোরআন নাজিল করে ফেললেন, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগের বশবর্তী হয়ে বলতেছেন যে আমি আর মেশতা দারিদ্র ছিল, এই জন্য যে উনি সিদ্ধান্ত নিল যে এই মেশতাকে আর আমি আর সহযোগিতা করব না। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের সম্ভবত 22 নম্বর আয়াত যে নাজিল করেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ, তোমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দিয়েছেন অর্থাৎ ধন সম্পদ যাদেরকে দিয়েছেন তারা যেন এইরকম শপথ না করে যে আইয়াতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, যে আমরা আমাদের আত্মীয় স্বজনকে আর দিব না, মুহাজিরদেরকে এতিম মিসকিনদেরকে আর দিব না, এইরকম শপথ যেন তোমাদের তারা যেন না করে। আল্লাহ তাআলা বললেন যে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা ক্ষমা করে দাও, তাদের ভুল ত্রুটিগুলো এড়িয়ে চলো। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? আল্লাহ প্রশ্ন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কসমের কাফারা দিয়ে দিলেন, দিয়ে তিনি বললেন যে না, আমি চাই আমাকে আল্লাহ ক্ষমা করুক। তো এই জন্য আত্মীয় স্বজনের ভুল ভ্রান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, দেখেও না দেখার ভান করে চলে যাওয়া, আর তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। এরপরে 9 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন মুসলিম মানে মুসলিমের জন্যই দোয়া কর, যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করুন, এরকম ভাই বোনদেরকে ক্ষমা করুন। তো এর মধ্যে সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমার নিকট আত্মীয় যারা আছে তারা, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এদের জন্য। এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলেও তার সাথে সম্পর্ক বজায় রেখে যাওয়ার মধ্যে অনেক বড় কল্যাণ আমাদের রয়েছে। তো সেই কল্যাণের দিকে তাকিয়ে আমরা তাদের ভুলভ্রান্তিগুলো এড়িয়ে চলে তাদেরকে ক্ষমা করে দিব। আবু হুরায়রা বলতেছেন যে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বলতেছে যে ইন্নালি করাবা আসিলুহুম ওয়া ইয়াকতাউন, যে আমি তাদের সাথে ভালোভাবে চলি কিন্তু তারা আমাকে এড়িয়ে চলে, আমার নিকট আত্মীয় আছে ওদের সাথে আমি ভালোভাবে চলার চেষ্টা করি কিন্তু তারা আমাকে কোনো পাত্তা দেয় না, তারা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে। তো রাসূলুল্লাহ তখন তাকে বললেন লাইন কুনতা কামা কুলত, তুমি যেমনটা বলেছ যদি এমনটা হয়ে থাকে ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করে দেওয়া হবে। তো সুতরাং আল্লাহর সাহায্য আমরা পাবো যদি আমরা আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে পারি, এবং দুনিয়াবি ফায়দাও আছে আখিরাতের ফায়দাও আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে আমি ব্যক্তি হিসাবে নিজে আমার আত্মীয় স্বজন বাবার দিক থেকে মায়ের দিক থেকে এবং দুধ সম্পর্কের দিক থেকেও যাদের সাথে যত সম্পর্ক আছে এগুলো আমাকে রক্ষা করে চলতে হবে। আত্মীয় স্বজন আমি চিনি না, আমাকে খুঁজে বের করে চিনে নিতে হবে, চিনে নিয়ে ওদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। চললে আমার দুনিয়াবি ফায়দাও আছে আখিরাতের ফায়দাও আছে এবং অর্থনৈতিক ফায়দাও আছে, মানসিক ফায়দা আছে, উভয় দিক থেকে কল্যাণ আছে। সুতরাং আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে
নিজকে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, এবং এটা ইমানের কাজ নয়, ইসলামের শিক্ষাও না। নিজের ইমানকে, নিজের আমলকে হেফাজত করার জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতকে নিরাপদ রাখার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলার জন্য। যত রাগারাগি হয় তাদেরকে মাফ করে দিব, কার জন্য? আল্লাহর জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়। এই জন্য সুতরাং আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আমরা সকলেই যেন সকলের অবস্থান থেকে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করতেছিলাম যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক, আত্মীয়তার বন্ধনটাকে অটুট রাখা। আমাদের সমাজে আত্মীয়তার বন্ধনটা বিচ্ছিন্ন হওয়ার পিছনে আরও একটা বড় কারণ হচ্ছে জায়গা সম্পত্তি যার যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমরা সেটা তাকে না দেওয়া, আর না দিয়ে আমরা অজুহাত দেখাই যে দিলে নাকি সম্পর্ক থাকবে না। মানে বাবার সম্পত্তি বোনকে বঞ্চিত করে, আর অজুহাত দেখায় বোনও যদি সম্পত্তি নিয়ে যায় তাহলে নাকি সম্পর্ক থাকবে না। অথচ সম্পদ না দেওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মানে শয়তান কি ঢুকিয়ে দিছে মাথার ভিতরে। আল্লাহ তাআলা ওয়াতিদাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় যারা আছে এদের হক বুঝিয়ে দাও। বাবার কোনো দায়িত্ব ছিল না ছেলে মেয়েকে সম্পদ বুঝিয়ে দাও, ভাইয়ের দায়িত্ব। কারণ বাবা তো মারা গিয়েছে, এখন বাবার সম্পদ বন্টন করবে কারা? ভাই বোনেরা। সুতরাং ভাইয়ের দায়িত্ব, সুতরাং বাবা এর জন্য দায়ভার গ্রহণ, মানে এর জন্য মাসউলিয়ত হবে না, জিজ্ঞাসিত হবে না আল্লাহর কাছে যে মেয়ে কেন সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, বরং ভাই এর জন্য জিজ্ঞাসিত হবে। এর জন্য ভাইয়ের দায়িত্ব হচ্ছে বাবার যে সম্পদ রেখে গেছেন সেখানে বোনের যে অংশটা আছে সসম্মানে সেটা তাকে বুঝিয়ে দেওয়া। 10 বছর 5 বছর যদি বুঝিয়ে না দেন, এই 10 বছর যে ভোগ করেছেন, আরেকজনের হক ভোগ করেন নাই, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? জবাবদিহি করতে হবে। কারণ 10 বছর 5 বছরেও মূল্য অনেক ব্যবধান হয়ে যায়, সম্পত্তির অনেক ব্যবধান হয়ে যায়। যে সম্পত্তি কেউ 5 লাখ টাকা দিয়ে কিনছে, 2 3 4 5 বছরেও দেখা যায় যে এটা কোটি টাকার মূল্য হয়ে যায়। এই জন্য দুই দিক থেকে, একটা হচ্ছে সম্পর্ক নষ্ট করার অপরাধী, আরেকটা হচ্ছে হক, বান্দার হক যেটা আল্লাহ দিয়েছেন সেই হক থেকে বঞ্চিত করার কারণে অপরাধী। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, যার হক যেটা আছে তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। ভাই হিসেবে দায়িত্ব বোনের হকটা বাবা মারা যাওয়ার সাথে সাথে তাকে বুঝিয়ে দেওয়া। এমনটাও যেন না হয় যে পরিমাণ ঠিক আছে কিন্তু মূল্য বেশ কম। মানে রাস্তার সাইডের জমির জায়গা অনেক বেশি, এটা নিজে রেখে দিলেন, আর পরিমাণটা ঠিক রেখে, আর যেটার মূল্য অনেক কম সেখান থেকে তাকে দিয়ে দিন। না, মূল্য সমান হতে হবে, পরিমাণ নয়, মূল্যের দিক থেকে সমান হতে হবে। এভাবে বন্টন করে বোনের সম্পত্তি বোনকে বুঝিয়ে দেওয়া, ভাইয়ের সম্পত্তি ভাই বুঝিয়ে নেওয়া বাবা মারা যাওয়ার পরে, এটা ভাইয়ের দায়িত্ব। এই জন্য এটাকে পুঁজি করে যে সম্পর্ক থাকবে না এই অজুহাত, এটা শয়তানের শিক্ষা। এবং শয়তানি চক্রান্ত থেকে দূরে থেকে যার যার হক তাকে সঠিকভাবে বুঝিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। একটু দান বাক্সগুলো একটু চালিয়ে দেন, কারণ যদি এটা করা না হয় রাসূলুল্লাহ যেটা বলেছে আমরা সেটা আবারও বলতেছি যে লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহিম। যদি এই সম্পদ না বুঝিয়ে দেওয়ার কারণে বোনের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়, রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর বান্দার হক নষ্ট করে তো এমনিই যাইতে পারবেন না, এমনিই যাইতে পারবেন না। যে সম্পদ আপনি আপনার ছেলে মেয়েকে দেওয়ার লোভে বোনকে বুঝিয়ে দিচ্ছেন না, আপনি কিন্তু দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু ওই সম্পদ আপনি ঠিকই রেখে যাবেন, তখন আপনার ছেলে মেয়ে আপনাকে উদ্ধার করবে না। এই জন্য কত হতভাগা দুর্ভাগা ওই পিতা, যেই পিতা তার নিজে অন্যায় করে সন্তানের জন্য জোগাড় করে রেখে গেছে। হয়তোবা দেখা যাবে যে ওই সন্তান তার আমলের কারণে আল্লাহর কাছে মাপ পেয়ে যেতে পারে, কিন্তু কত দুর্ভাগা ওই পিতা, যে পিতা সন্তানের ভালোবাসায় অন্ধ হয়ে সন্তানের জন্য অবৈধ সম্পদ রেখে গেছে। এই জন্য বহু আলেম কিয়ামতের ময়দানে এরকম উত্থিত হবে যারা নিজেরা এলেম বিতরণ করেছে, নিজেরা আমল করে নাই, তার এলেম দ্বারা অন্যরা জান্নাতে গেছে।
বহু পিতামাতা এইরকম দুনিয়াতে পরকাল উত্থিত হবে যারা সম্পদ সন্তানের জন্য রেখে গেছে, সন্তান ঠিকই আল্লাহর হুকুম আহকাম পালন করে চলেছে, কিন্তু পিতা হিসাবে নিজে আল্লাহর হুকুম আহকাম পালন করে নাই, কিন্তু সন্তান তার সম্পদ দিয়ে জান্নাত লাভ করেছে, কিন্তু পিতার রেখে যাওয়া সম্পদ দিয়ে পিতা জান্নাতে যেতে পারে না। তাহলে এইরকম হতভাগা দুর্ভাগা পিতা হবেন না, এবং এইরকম হতভাগা দুর্ভাগা ভাইও হবেন না। যার সম্পদ যেটা আছে সেটা আপনি তাকে বুঝিয়ে দেন, কারণ রিজিকের দায়িত্ব কার? এই জন্য লোভে পড়া যাবে না, লোভে পড়ে অন্যের হক নষ্ট করা যাবে না, কারণ এটা অনেক বেশি হয়, এবং কি বাংলাদেশের আলেম শ্রেণীর মধ্যে এটা হয় যে বোনের সম্পত্তি দেয় না। মানে বহু বড় বড় আলেম পরিবারের মধ্যে আমরা এগুলি দেখি, সাধারণ মানুষের ক্ষেত্রে দেখি। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি কয়, আল্লাহর নির্দেশনা হচ্ছে এইটা যে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় যার যে হক সেটা তাকে সঠিকভাবে বুঝিয়ে দাও। এটা সম্পদ হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা তাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। আর যদি না বুঝিয়ে দিই, যত আবাদত বন্দিগি করেন, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না। কারণ আত্মীয়র সাথে যে সম্পর্ক রক্ষা করে না, ওই ব্যক্তির কোনো আবাদত আল্লাহর কাছে পৌঁছে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হয় ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, যে সোমবার এবং বৃহস্পতিবারে, ইল্লা কাতিউ রাহিম, তবে আত্মীয়তার সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার জন্য খোলা হয় না। তো এই জন্য অবশ্যই যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করা। আপনি আত্মীয়র সাথে সুসম্পর্ক নষ্ট করে আপনি দুনিয়াতেও এর শাস্তি পাবেন। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া, যে আল্লাহ তাআলা যে ব্যক্তির অপরাধের শাস্তিটা দুনিয়াতে তাড়াতাড়ি করে দিয়ে থাকেন, সেটার মধ্যে হচ্ছে মিনাল বাগি, সীমা লঙ্ঘনকারী, ওয়া কাতিউর রাহিম, যে আত্মীয়র সাথে সুসম্পর্ক নষ্ট করে ফেলে, ওই ব্যক্তির শাস্তি আল্লাহ দ্রুত দিয়ে থাকেন, নগদে নগদে দিয়ে থাকেন। এই জন্য আমাদেরকে অবশ্যই এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নিজের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, নিজের আত্মীয় স্বজন যারা আছে, বাবার দিক থেকে মায়ের দিক থেকে, এদের সাথে কীভাবে সুসম্পর্ক রক্ষা করা যায়, নিজে যাওয়া, তাদেরকে পাঠানো, বিভিন্ন ধরনের বিভিন্ন মৌসুমের ঈদে, চাঁদে, এরপরে ফলের সময়, আর অন্যান্য যে কোনো সময় যে কোনো হাদিয়া উপটোকন পাঠিয়ে দিয়ে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করার চেষ্টা করবো। আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে বিষয়টার উপর আমরা আলোচনা করেছি, এই বিষয়ের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাকা আ'দা আদ-দ্বীন